হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব, যেখানে হাজার হাজার পুরনো একটি গাছ, রহস্যময় গাছ, যে গাছটা জেনের আওতায় আছে। মানুষ কাটার চেষ্টা প্রচুর করেছে কিন্তু কাটতে পারিনি। সেই গাছটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। সেই জায়গায় রওনা হব, সেই জায়গায় যাচ্ছি, বেরিয়েছি, এবং আপনারা আমার পাশে থাকুন এবং আপনাদের জন্য সেই গাছের পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই গাছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ বসবাস করে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা না কেটে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমি সাকির, আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন আপনাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের বলেছি হাজার বছরের পুরনো সেই বট গাছ গোড়ায় নিয়ে আসবো, যেটা রহস্যময় বট গাছ, যেখানে মানুষ আসে সাধনা করতে। সেই গাছের গোড়ায় আমরা এসে গিয়েছি এবং আমাদের লোকেশনটা বলছি, আমরা উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কাটালপুর গ্রামে। আপনারা এই লোকেশনে এসে দেখতে পাবেন আমরা সেই জায়গায় এসেছি। তা বিস্তারিত আলোচনা না করে ভিডিওটা পুরো দেখা যাক, আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনাদের বলেছি দীর্ঘদিন মানে হাজার বছরের পুরনো একটি অশ্বত্থ গাছ নিয়ে আসব, যেখানে সাপের আড়ত, মানুষ কাছে যেতে পায় না, ভয় পায়, আকর্ষণীয়, এবং সে জায়গাটায় অনেক মানুষ সেই সাপদের দুধ কলা দেয় এবং বিভিন্ন ধরনের পুজো করে। আপনাদের বলেছি আমি নিয়ে আসবো সেই জায়গায় এসেছি। আমি সাকির, আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন। নিউ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও। সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত না কেটে, এবং আনন্দ উপভোগ করতে থাকুন এবং এই জায়গাটা আপনারা অনুভব করুন। সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, এই গাছটা হাজার বছরের পুরনো এই গাছের অনেক ইতিহাস আছে। এই গাছের ধারে যাওয়া অসম্ভব, এবং এই গাছটাকে এই গাছের কে যেভাবে আপনার সামনে নিয়ে আসবো, আমি সেইটা আপনার সামনে নিয়ে আসতে পারছি না, তবু আপনার এই গাছের আসল রহস্য তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন, দেখুন গাছের ভিতরে কিভাবে বাসা আছে, সাপের গভীর সাপ এই বাসায় বসবাস করে, এবং আপনাদের এই বাসার ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মনের ভিতরে একটি বিশাল আতঙ্ক, ভয় সৃষ্টি। বন্ধুরা বুঝতে পারছেন, সেই যে দুই গাছের ফাঁকের মধ্যে একটি সাদা রঙের কালো মতন দেখা যাচ্ছে, সাপের কিছু অংশ দেখা যাচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই যে সাদা মতন, আপনারা বুঝতে পারছেন এই গাছটাও যে শাড়ি দিয়ে পেঁচানো আছে, এখানে পুজো দেওয়া। এই কারণে এই জায়গাটা একটি আমার হিন্দু ভাইদের পবিত্র জায়গা। এখানে আমি অপবিত্রভাবে কোনো কিছু করতে চাই না, এবং আমি চাই সমস্ত সব মানুষ এই জায়গা সম্বন্ধে জানুক, যে এরকম হাজারো বছরে পূর্ণ অনেক কিছু লুকিয়ে আছে, যা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, আপনাদের সেই ভয়ঙ্কর একটি গাছের গোড়ায় এই সাইডটি থাকে দুধ কলা দেয়, এই সাইডটি সাপ এসে তাদের দুধ কলা খেয়ে যায়, এবং এখানে পুজো আস্তরণা করে, এবং অনেক দূর থেকে মুনি ঋষিরা আসে এবং এখানে এসে তারা ধ্যান সাধনা করে। এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকটা এখন দীর্ঘদিন ধরে কেউ আসছে না বলে একটি আতঙ্কর ভয়ে কি একটা ঘটেছিল এখানে, সে বিষয়টা আমি বলতে পারছি না। তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় মুনি ঋষিরা বসে সাধনা করত এবং এখান থেকে সাধনা সিদ্ধি করত। তো বন্ধুরা, আমার পাশে থাকুন, আরও সুন্দর জিনিস আপনাদের দেখাতে চলেছি, আপনারা পাশে থাকুন না কেটে। তো বন্ধুরা বুঝতে পারছেন, গাছের পুরো দৃশ্যটা নিয়ে আসি। আর এখানে সবচেয়ে আমাদের এই জায়গাটায় নাম করা একটি সাধক দিলীপ সাধক, তিনি এখানে আসতো। ওই যে সাদা দেখাচ্ছে সাপের একটি খোলসের আস্তানা, আপনারা বুঝতে পারছেন, এই যে সাপের খোলস আস্তানা। আর দীর্ঘদিন ধরে এখানে প্রচুর বছর ধরে জ্ঞান সাধনা সিদ্ধি লাভ করেছিল। এই যে সেই পাথরটা, যেই পাথরে বসে সিদ্ধি লাভ করেছিল দিলীপ সাধু নাম করা বিখ্যাত সেই সাধুর, এইখান থেকে ওই যে ফাঁকটা দেখছেন, ওখান থেকে ওনাকে আওয়াজ এসেছিল, এবং
সেই আওয়াজের মাধ্যমে উনি অনেক কিছু এখান থেকে জানতো, শুনতো। এবং এই গাছটা শুধু সাপের আড়ত নয়, এই গাছের ভিতরে এখানে বসবাস করে অনেক ধরনের জিন, দুষ্টু জিন। সেসব জিনের ভয়তে মানুষ এই পার্কে আসতে চায় না। আগে পার্কেটা পুরো ঝলঝলে ছিল, এখন পার্কেটা আতঙ্কের মধ্যে হয়ে আছে। দিলীপ সাধুকে এখান থেকে মানুষ তানার বাড়িতে হট করে তিনি কোথাও চলে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং সমস্ত বিষয়টা যেন অজানা হয়ে আছে এবং তার পরিবারের মানুষ খুঁজতে এখনও ব্যস্ত আছে। মানুষ কোথায় যায়? এখানে যারা সাধনা করতে আসে তারা সাধনা করে তাদের আর শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এবং দেহর কোনো চিহ্ন পাওয়া যায় না। তারা কোথায় চলে যায়, কোথায় উধাও হয়ে যায়, এই জিনিসটা আজও রহস্য হয়ে আছে। সেই রহস্যময় ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সাকিব নিউ গার্ডেনের থেকে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আমরা ক্যাপচার করে থাকি। আমি পার্কের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। পার্কে যেন বন জঙ্গলে পরিণত হয়ে আছে, কারণ আতঙ্কের জন্য এখানে কেউ আসতে চায় না, এখানে কেউ আর থাকতে চায় না, এখানে কেউ আর বসতে চায় না। এখানে একটি ভয়, আতঙ্ক সৃষ্টি, একটি রহস্যময় হয়ে উঠেছে এবং পাশে চারিদিকে থেকে যেন নিঝুম একটা ঝিনঝিন আওয়াজ সবসময় যেন এই গাছ থেকে বেরোতে আছে। এবং এই গাছের সেই আসল রহস্য আপনাদের সামনে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং এর চেয়ে ভালো ভালো ভিডিওটা আপনাদের সামনে যাতে পেশ করতে পারি, আপনারা এই কারণে আমাকে সব সময় সাপোর্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমাকে ছড়িয়ে দেবেন, যাতে আমি যেন একদিন বড় জায়গায় পৌঁছতে পারি। কারণ আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনারা আমার ভিডিওগুলো ভাইরাল করুন, আপনাদের কাছে আমি অনুরোধ। কারণ আপনাদের জন্য অনেক দূর থেকে কষ্ট করে আসি শুধু এরকম রহস্যময় ভিডিও তৈরি করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার এই কষ্টটা বিফলে চলে যায়। আমি আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরার সব সময় চেষ্টা করে থাকি এবং এই চেষ্টা যেন সফলতা অর্জন পায় আপনাদের